10 গোলে জিতে রেকর্ড বায়ার্নের। ক্লাব বিশ্বকাপে অ্যাটলেটিকো মাদ্রিদকে 4 গোলে হারালো পিএসজি। দ্বিতীয় দিনেই জমে গেল ক্লাব বিশ্বকাপ। রেকর্ড গড়ল বায়ার্ন মিউনিখ। জার্মানির চ্যাম্পিয়ন ক্লাব হারালো নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটিকে। ব্যবধান 10-0। ফিফা পরিচালিত কোনো প্রতিযোগিতায় এর আগে এত বড় ব্যবধানে কোনো দলই জেতেনি। পাশাপাশি ভালো শুরু করল চ্যাম্পিয়নস লিগ জয়ী দল প্যারিস সজরম। স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদকে 4-0 গোলে হারিয়েছে তারা। ক্লাব বিশ্বকাপে অকল্যান্ড সিটি একমাত্র দল যারা পেশাদার ফুটবল খেলে না। এমন একটা দলের বিরুদ্ধে বায়ার্ন যে দাপট দেখাবে সেটা স্বাভাবিক। এবার ক্লাব বিশ্বকাপে রয়েছে 32টা দল। প্রতিযোগিতার আকর্ষণ বৃদ্ধি করতে এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা। কিন্তু যেভাবে ধারেভাবে দুই বিপরীত মেরুর দল লড়াই হলো, তাতে ফিফার এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। অকল্যান্ডের বিরুদ্ধে প্রথমার্ধেই 6-0 গোলে এগিয়ে যায় তারা। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরেও ছন্দে রয়েছে পিএসজি। রবিবার অ্যাটলেটিকোর বিরুদ্ধে দাপট দেখালো তারা। 19 মিনিটের মাথায় লুই এনরিকের দলকে এগিয়ে দেন ফাবিয়ান রুইস। দূরপাল্লা শটে গোল করেন তিনি। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ভিটিনহার গোলে ব্যবধান বাড়ায় প্যারিসের ক্লাব। 57 মিনিটের মাথায় অ্যাটলেটিকোর হয়ে এক গোল শোধ করেন জুলিয়ান আলভারেজ, কিন্তু ভার প্রযুক্তি ব্যবহারে তা বাতিল হয়ে যায়। তারপর অনেক চেষ্টা করেও পিএসজি জালে বল জড়াতে পারেনি অ্যাটলেটিকো। উল্টো 87 মিনিটে পিএসজির হয়ে তৃতীয় গোল করেন সেনি মায়োলু। সংযুক্তি সময়ে পেনাল্টি থেকে গোল করেন লি কাং। 74% বলের দখল নিয়ে দাপট দেখিয়ে ম্যাচ জেতে প্যারিসের এই ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর ক্লাব বিশ্বকাপের শুরুটাও ভালো করল তারা।